এখন সেই নোমান ভাই আর নাই, চলে গেছেন। তার শূন্যস্থান পূরণ করা খুব আমাদের একটা অনুপ্রেরণার জায়গা। বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে দলীয় পতাকা ও ফুলে শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা মরহুম আব্দুল্লাহ আল নোমানের বিশাল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। তার মতো অভিজ্ঞ রাজনৈতিক নেতার চলে যাওয়ার ফলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হবে বলেও মনে করছেন তারা। হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট ও সামরিক আইন বিরোধী আন্দোলনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একজন তুখোর ছাত্র নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি ছাত্র জীবনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা ও কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব প্রদান ছাড়াও চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্র সংসদেরও প্রতিনিধিত্ব করেন। 1964 সালের সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি এবং আইয়ুবের আমাদের দেশের জন্য শূন্যতার সৃষ্টি হতো। নোমান ভাই শুধু রাজনীতিবিদ না, আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপরে আমাদের প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হাত ধরে মোবাইলটা ঢুকাই দিয়েছেন ভাই, এই বিএনপির ছিল। এবং বাংলাদেশের রাজনীতিতে নোমান ভাইয়ের একটা যে অবস্থান, নক্ষত্র ছিল একদম। তিনি চলে গেছেন। কারণ পৃথিবীর এই নিয়মের সবাইকে যেতে হবে, আমাদেরও যেতে হবে। কিন্তু এই শূন্যতা পূরণ করার মতো নেতৃত্ব পাওয়া অনেক কঠিন। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে, মুক্তিযুদ্ধের একজন সৈনিক হিসাবে, আন্দোলন সংগ্রামের একজন কর্মী হিসাবে পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে যিনি দেশের পুনর্গঠনের কাজে নিজেকে ব্যাপৃত করেছিলেন এবং বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিবর্তন করতে কাজ করেছিলেন, সেই নেতা আজকে আমাদের মাঠ থেকে চলে যাওয়াতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা খুব সহজে পূরণ হবার নয়। এবং আব্দুল্লাহ নোমানের চলে যাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত শোকাবহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী, প্রত্যেকটি মানুষ শুধু নয়, আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল যারা দেশ সম্পর্কে চিন্তা করেন, দেশপ্রেমিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তারা অবশ্যই তার অভাবটাকে তারা বোধ করবেন। আমি আল্লাহ তাআলার কাছে, বরং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে চাই যে আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবার, তার সন্তান এবং তার পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করবার ক্ষমতা দেন। একই সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী, তার গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী সবাই যেন এই মহান নেতার প্রতি। আমেনা ইসলাম, আজকের সংবাদ।